নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও এতক্ষণ তো খুব ভালো ছিলামই। এখন আপনাদের সঙ্গে ডিরেক্ট ভিডিও কন্ট্যাক্টসে আসতে পেরে আরও অনেক বেশি ভালো হয়ে গেছি। তো বেশি গৌরচন্দ্রিকা না করে শুনতে থাকুন আজকের প্রতিবেদন। কি বলুন? দক্ষিণবঙ্গের সুন্দরবন এলাকার ছত্রভোগে পূজিত হন দেবী মা ত্রিপুরা সুন্দরী। মূর্তি তত্ত্ব ও সাধনক্রম অনুযায়ী ইনি তৃতীয় মহাবিদ্যা ষোড়শী হলেও স্থানীয় মানুষ তার উপাসনা করেন ত্রিপুরা সুন্দরী কালী মাতা নামেই। এই পীঠের ইতিহাসে তন্ত্র, পুরাণ, রাজবংশ, বাঙালির সমুদ্র বাণিজ্যের গৌরব সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এই মন্দিরের মা ত্রিপুরা সুন্দরীর ইতিহাস সংক্রান্ত পৌরাণিক কাহিনীটি হলো এরকম যে ত্রিপুরার রাজবংশের ইতিহাস রাজমালা গ্রন্থ অনুযায়ী পৌরাণিক চন্দ্রবংশের রাজা যজাতির পুত্র ধ্রুহু পিতৃরাজ্য থেকে বিতাড়িত হয়ে গঙ্গার সাগর সঙ্গমে উপস্থিত হন। এখানেই আদি বিদ্বান কপিলের সাধন ক্ষেত্র। কপিলের কাছে ধ্রুহু জানতে পারেন আজকের ছত্রভোগের এই স্থানটিতে সতীর দক্ষিণ চরণ নাকি পড়েছিল। এইখানেই মা ষোড়শী ত্রিপুরা সুন্দরীর পীঠ বর্তমান। কপিল মুনির নির্দেশে ধ্রুহু এই স্থানে মা ত্রিপুরা সুন্দরীর সাধনা করেন এবং মায়ের আশীর্বাদ নিয়ে ত্রিবেগ রাজ্য প্রতিষ্ঠা করেন। তারপরই তার বংশধর প্রতদ্রন কিরাত রাজ্য জয় করে ত্রিবেগ থেকেই কিরাত রাজ্যে রাজত্ব করেন। তার বংশধর কলিন্দ দেবীর স্বপ্নাদেশে ত্রিবেগ অর্থাৎ সুন্দরবনে আদিগঙ্গা এবং ছত্রভোগ নদীর মাঝামাঝি এলাকায় ত্রিপুরা সুন্দরীর কাঠের বিগ্রহ সহ মন্দির প্রতিষ্ঠা করেন। কলিন্দের বংশধররা যদিও ত্রিপুরায় চলে যান, পিতৃপুরুষের আরাধ্য দেবীকে ত্রিপুরেশ্বরী নামে ত্রিপুরাতে প্রতিষ্ঠা করেন। ত্রিপুরা সুন্দরীর অনেক পরে ত্রিপুরেশ্বরীর পুজো শুরু হলেও এই দুই বিগ্রহকে একই দেবী বলেই মনে করা হয়। এই ইতিহাস অনুযায়ী ছত্রভোগের এই মাতৃপীঠ ত্রিপুরা সুন্দরীর আদিপীঠ এবং একটি সতীপীঠ। যদিও পীঠ বস্তু বর্তমানে ত্রিপুরা রাজ্যের ত্রিপুরেশ্বরী মন্দিরে আছে। ত্রিপুরা সুন্দরীর পীঠ রক্ষক ভৈরব অম্বুলিঙ্গ, তিনি আছেন কাছের মথুরাপুর সংলগ্ন বরাশি গ্রামে। মা ত্রিপুরা সুন্দরী এবং অম্বুলিঙ্গ দর্শন সে যুগের সমস্ত বণিকের সমুদ্র বাণিজ্যে যাওয়ার সময় এক অবশ্য পালনীয় কর্তব্য ছিল। সমস্ত মঙ্গল কাব্য তার সাক্ষী দেয়। বরাশি গ্রামকে বলা হয় চক্রতীর্থ। এই মন্দিরের কাছে ভাগীরথী গর্ভে এক জলাশয় অবস্থিত। এই জলাশয়ই বিখ্যাত চক্রতীর্থ বা নন্দা পুষ্করণী। এই তীর্থ সম্পর্কে কথিত আছে যে দৈত্যগুরু শুক্রাচার্য কর্মফলে মহাপাতকের ভাগী হন এবং পৃথিবীর সমুদয় তীর্থ সম্পন্ন করেই পাপ থেকে মুক্তি পাননি। শেষে ভগবান শিবের নির্দেশে চক্রতীর্থে স্থান করে পাতক হতে মুক্তি লাভ করেন। প্রতিবছর শুক্লা চৈত্র প্রতিপদ তিথিতে এখানে নন্দা স্নান উপলক্ষে বিরাট মেলা বসে এবং বহু লোক সমাগম হয়। কিংবদন্তি অনুসারে ভগীরথ যখন মা গঙ্গাকে মর্তে আনছিলেন তখন সাগরের নিকটে এসে এই স্থানে গঙ্গার গর্জন অর্থাৎ হঠাৎ কমে যায় এবং তা কমে গেলে চিন্তিত ভগীরথ বারবার শঙ্খধ্বনি করেন। তখন মা গঙ্গা তার হাতের জ্যোতির চক্র তুলে ধরে ভগীরথকে আশ্বস্ত করেন। তাই এই তীর্থ চক্রতীর্থ। এখানেই সেন যুগে ছিল সংকেত মাধব মন্দির। তার পূজা দিয়ে ইতিবাচক সংকেত পেয়েই সেন যুগের বণিকরা বাণিজ্যে যেতেন। প্রাচীন পৃথিবীর মাতৃপূজক সংস্কৃতিতে চক্র মাতৃকার নৈবেত্তিক বা অ্যানিকনিক প্রতীক ছিল। অন্যদিকে জল ছিল মায়ের স্বরূপ। বসন্ত নবরাত্রিতে চক্রতীর্থে স্নান সেই তান্ত্রিক পরম্পরা স্মৃতিবাহী। এবার আসি বাঙালির সমুদ্র বাণিজ্যের ইতিহাসে। 4000 বছর আগেকার পাণ্ডু রাজার ঢিবির সময় থেকে বাঙালির সাথে সারা পৃথিবীর সমুদ্র বাণিজ্য চলত। তাম্রলিপ্ত ছিল সেই যুগের সব থেকে সমৃদ্ধ বন্দর। সুন্দরবনের কাছে গঙ্গার অসংখ্য শাখা নদী যেখানে বিশাল বদ্বীপ নির্মাণ করে সমুদ্রে মিশেছে, সেখানে একাধিক বাণিজ্য পথ এবং বন্দর গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব যুগেই। গঙ্গা রেডি যুগে এই অঞ্চলের বন্দরগুলির সাথে গ্রিস, রোম, এশিয়া মাইনর এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য চলত রীতিমতো। ছত্রভোগ ছিল সেই রকম এক অত্যন্ত সমৃদ্ধ বাণিজ্য ক্ষেত্র। বরাশি চক্রতীর্থের কিংবদন্তি জানান দেয় গঙ্গা পথে সমুদ্র পর্যন্ত আসার জন্য ওই স্থান কতটা গুরুত্বপূর্ণ ছিল। ত্রিপুরা সুন্দরী কালী, তার সহচর অম্বুলিঙ্গ এবং সংকেত মাধব তিনজনকেই বাণিজ্য যাত্রার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছেন। এই মাতৃপীঠ যেন ধারণ করে আছে বাঙালি সমুদ্র বাণিজ্যের দীর্ঘ ইতিহাসের ঐতিহ্য। সে যুগের বণিকদের সংকল্প, দীর্ঘ যাত্রাপথে দুশ্চিন্তা, সেই চিন্তা থেকে মুক্তির জন্য মায়ের কাছে সমর্পণের ব্যাকুলতা সবই যেন আজও মিলেমিশে আছে ত্রিপুরা সুন্দরী মন্দিরের আকাশে বাতাসে।
অম্বুলিঙ্গ এবং চক্রতীর্থের নাম সম্বন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা দরকার। জলমাতৃকার আদিতত্ত্বের সাথে নিবিড়ভাবে সংশ্লিষ্ট অম্ব মা এবং অম্বু জল ধ্বনিগতভাবেই অত্যন্ত নিকটস্থ। প্রাচীন হরপ্পা, সুমের এবং পারস্যে জলময়ী মাতৃকার উপাসনা হতো। বৈদিক সাহিত্যেও জলের সাথে গৌরী এবং সরস্বতী সংযোগ লক্ষণীয়। হরপ্পার যে আদি যোগীর মূর্তি পাওয়া গিয়েছে তার একটি হলো সিল অনুযায়ী তিনি জলময়ী মাতৃকার পূজারী, অর্থাৎ গবেষক আস্কো পারপোলার সিদ্ধান্ত অনুযায়ী শিবের সাথে স্নান এবং জলধারার সংযোগ সম্ভবত এই বিষয়টির দিকে ইঙ্গিত করে। অম্বুলিঙ্গ অর্থাৎ জলের সাথে সন্নিবিষ্ট শিবের নামটিও সম্ভবত তন্ত্রের সেই আদি ইতিহাসের দ্যোতক। অন্যদিকে চক্র প্রাচীনকাল থেকে মাতৃকার বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট মূর্তিগুলির বা প্রতীকগুলির অন্যতম। আমাদের ধারণায় কালচক্রের মতো আবর্তিত হয়। কালরূপা মাতৃকা সেই কালচক্রের ধারণ করেন। হরপ্পায় বিপুল সংখ্যক চক্রের চিহ্ন মিলেছে যা মাতৃকার তত্ত্বকে কিন্তু বোঝাতে ব্যবহৃত হতো। তন্ত্রাশ্রিত আদি বৈষ্ণব ধর্মে এবং বৌদ্ধ ধর্মে ধর্মচক্রের ধারণায় চক্রের প্রবেশের থেকেই কিন্তু ঘটেছিল। চক্রতীর্থের সাথে নদীরূপা মাতৃকা গঙ্গার সংযোগ সম্ভবত সেই দিকেই ইঙ্গিত করে। ত্রিপুরা সুন্দরী দেবীর বা ত্রিপুর সুন্দরী দেবীর প্রাচীন মন্দিরের স্তূপ খনন করে দেখা যায় যে মন্দির ভিত্তির বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের কারুকার্য, ইট এবং গাঁথুনির বিভিন্ন প্রকার কৌশল রয়েছে। মূল মন্দিরের সংস্কার হয়েছে, তবু এই মন্দিরের স্তূপ এবং পার্শ্ববর্তী স্থান খননকালে খ্রিস্টপূর্ব 2য় শতকের গঙ্গারেড্ডির নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে শুরু করে মৌর্য, কুষাণ, গুপ্ত, পাল এবং সেন রাজাদের আমলে বহু পোড়া মাটির মাতৃকা মূর্তি, যক্ষ মূর্তি, খণ্ডিত শিবমূর্তি, বিষ্ণুমূর্তি, তারামূর্তি, উৎকীর্ণ বৃহদাকার শিলা, কালীমূর্তি, নানা ধরনের তৈজসপত্র আদি, মাটির মাল্যদানা ইত্যাদি পাওয়া গিয়েছে। এখনও সেন স্তূপ খননকালে প্রাপ্ত প্রস্তরকৃত ভগ্ন শিব মুখমণ্ডল এবং শায়িত শিব, হরিণের শিং, অঙ্গারীভূত সুন্দরী গাছের মানে সুন্দরী, যেটাকে সুন্দরী গাছের কাণ্ড, প্রস্তরীভূত হস্তির কঙ্কাল ইত্যাদি কিন্তু রয়েছে। এককালে এই দেবীর মন্দিরের পূর্ব সীমা দিয়ে আদিগঙ্গা ভাগীরথী প্রবাহিতা ছিলেন। ত্রিপুর সুন্দরী বা ত্রিপুরা সুন্দরীর মূর্তি কাঠের তৈরি, দারু বিগ্রহ। বাংলায় শিলাময়ী এবং মৃন্ময়ী মাতৃ প্রতিমা অনেক পাওয়া গেলেও দারু বিগ্রহ তুলনামূলকভাবে কম। সেদিক থেকে মায়ের এই বিগ্রহ অত্যন্ত দুর্লভ। মা চতুর্ভুজা, 4 হাতে পাশ, অঙ্কুশ বরাভয়, গায়ের রং উদিত সূর্যের মতো। তন্ত্রের ধ্যানের সাথে তার রূপ কিন্তু হুবহু মিলে যায়। জবা কুষ্ম শঙ্কাসং দাড়ি মিকু সমপমাম চন্দ্ররেখাং জটাজটাং ত্রিনেত্রাং রক্তা বাসসীম বালার্ক মণ্ডলাভাসং চতুর্বাহুং ত্রিলোচনম পাশাঙ্কু শশরাংশ্চ পং ধারয়ন্তিং শিবং শ্রয়ে। মাফ করবেন, মন্ত্র উচ্চারণে আমার সাবলীলতা খুবই কম, আমি খুবই অজ্ঞানী, তাই হয়তো শুনতে কানে বাজতে পারে, তাই জন্য আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। শ্রী চৈতন্যদেব পুরী যাওয়ার সময় ছত্রভোগ এবং চক্রতীর্থে এসেছিলেন। 3টি চৈতন্য জীবনী গ্রন্থই কিন্তু এই বিষয়ে একমত। সমুদ্র বাণিজ্যের যুগ চলে যাওয়ার পরেও মধ্যযুগে দাক্ষিণাত্যের সাথে বাঙালির স্থলপথে সংযোগ রক্ষা হতো এই ছত্রভোগের মাধ্যমেই। এখানে বাঙালি সেই ইতিহাস, মাতৃসাধনার সেই ঐতিহ্য স্থান পেয়েছে মা ত্রিপুরা সুন্দরীর পীঠে। কলকাতা থেকে সড়ক পথে ডায়মন্ড হারবার সংলগ্ন মথুরাপুর ব্লকের ছত্রভোগ সহজেই পৌঁছানো যায়। তথ্যসূত্র তমাল দাশগুপ্ত মহাশয় এবং রক্তিম মুখার্জি। আমি ফেসবুক পেজ কালীক্ষেত্র আন্দোলন থেকে এটি সংগ্রহ করেছি। ধন্যবাদ। এই ভিডিও ক্রেডিট সম্পূর্ণ তাদেরকে জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। আর আপনাদের যদি ভালো লাগাতে পারি, কিছু মাত্র ভালো লাগাতে পারি, প্লিজ ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার না করে যাবেন না। আর এরকম রোজ ভিডিও পেতে প্লিজ 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 করজোরে বিনীত অনুরোধ, সাবস্ক্রাইবটা করে দেবেন চ্যানেলটাকে। নমস্কার, ধন্যবাদ, খুব ভালো থাকবেন।